গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমার অনেক অনেক স্বাগত। আজকে বেশ অনেকদিন বাদে শাড়ি পরলাম, আর এখন বাজে হচ্ছে 7:30। বড় মশাই কাজে গিয়েছিলো, এইমাত্র বাড়ি এলো। এইমাত্র 7:10-15 বাড়ি এলো ওর নিচে। তারপর নিচে ফ্রেশ হয়ে চা খাচ্ছিল, আর আমিও রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি দুজনে মিলে হরিপালে যাবো বলে। কারণ আজকে হচ্ছে আমাদের মানে রক্ষাকালী মায়ের পুজো, তার জন্য ঠাকুরের পুজোর জিনিসপত্র কিনতে যাচ্ছি। কাপড়, ফুল, ফল এগুলো সব নিয়ে আসার আছে, সেগুলো নিতে যাচ্ছি। আর গভীরনগরে বাপির সাথে একবার দেখা করবো, কারণ আমাদের বাড়িতে কারেন্টের বিলটা মানে নতুন মিটার বসিয়েছে, তো তাই কারেন্টের বিল আসেনি, ফোনে মেসেজ দিয়েছে, ওটাও বাপি অত ঠিক করে বুঝতে পারছে না। ওই জন্য একবার কারেন্টের অফিসে যাব, তো সেটাই দেখাচ্ছি। আর বাপির সাথে অনেকদিন বাদই দেখা হলো, জানো তো। সেই বিয়ে বাড়ি গিয়েছিলাম, তারপর বাপির বাড়িতে যাওয়া হয়নি, যাব সামনেই। তো চলো এখন যাচ্ছি হরিপাল। তো এই যে ও এখন যাচ্ছি ইলেকট্রিক অফিসে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সকাল থেকে ভিডিও করতে পারিনি, আজকে তো আমার বাড়িতে সেরকম সকাল থেকে বলতে যে ভাত হয়নি, লুচি হয়েছিল, ঘুগনি হয়েছে। আর চলে এসেছি কাপড়ের দোকানে, একটা কাপড় নিয়ে নিয়েছি। তারপরে এই যে ফল ফুল এগুলো নেবো। ফুল নিয়েছি, নিয়ে ওই জন্য মায়ের জন্য একটা মালা নিয়ে এসেছি। এই মালাটা সেই বোনের বিয়ের সময়তে পরানো হয়েছিল, মালাটা শুকিয়েও গেছে। আর এই যে আজকে একটা মালা এনেছি। মাকে যে এত তাড়াতাড়ি এরকম করে সাজাবো আমি সত্যি বলি কোনোদিনও ভাবিনি গো। এখন আমি বিশ্বাস করতে পারি না যে মা তুমি নেই না, তুমি আমার কাছে অবশ্যই সবসময়তেই আছো, কিন্তু বাড়িতে এসে তোমার হাতে রান্না, তোমার হাতে আলো, এইগুলো যে বড্ড মিস করি মা। তুমি কেন এত তাড়াতাড়ি চলে গেলে আমাকে ছেড়ে? আর বাপির কাছে খাবারের জায়গাগুলোও ছিল, সেগুলোও নিয়ে নিলাম। আর বাপি অনেকগুলো আম কুড়িয়ে রেখেছিল, এই দেখো আমাদের কাছে আমগুলো অনেকগুলো আম কুড়িয়ে রেখেছিল, সেইগুলো বাপি বলছে তাহলে নিয়ে চলে যা বাড়িতে। অনেকদিন ধরেই বলছিল ওকে আসার জন্য, ওর সাথে কোনো সময় হয়ে উঠছিল না। আর দেখো সবার সাথে কথা বলতে বলতে আমি বাড়িও এসে গেছি। আর এখন যে ফুলের মালাগুলো কিনে এনেছিলাম না, সেইগুলো এখন দিয়ে গেলাম, কারণ মাকে দেখো কি সুন্দর লাগছে। এখন মালাগুলো সব রেডি করে মালাগুলো পরানো হবে, পরে ঠাকুরের পুজোটা নিয়ে আসবো, তার আগে মালাগুলো দিয়ে গেলাম। তো এই যে এসে বাড়িতে এসে একদম রেডি হয়ে নিয়েছে। আর এই কাপড়টা মায়ের জন্য নিয়ে যেছে, অন্য সময় তো এমনি কাপড় নেওয়া হয়, এবারে ভাবলাম না তাঁতের কাপড় বা সুতির চাপা কাপড় নেবো না, এরকম একটা কাপড় নেই। তো কাপড়টা কেমন হয়েছে জানি না। আর এখন বাজে 12টা, গা ধুয়ে ফ্রেশ হয়ে এখন ঠাকুরের পুজোটা নিয়ে এলাম। আর পরে দিয়েছি এই কাপড়টা, কারণ প্রচণ্ড গরম, ওই সিন্থেটিক কাপড়টা সবসময় পরে থাকতে পারবো না। আর এ থেকে মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে। তো
আমার সাথে সাথে তোমরাও পুজোটা দিন দেখো। আর এখন হচ্ছে হরিলুতে বাতাসা ছড়ানো, যেটাতে আমরা প্রচুর 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 এনজয় করি প্রত্যেক বছর। আর এখানে দিদি আছে, তিশা আছে, মেজমা, কাকুমা সবাই মিলে আসি। তো দেখো কত মানুষজন এসছে। তো এই কত সুন্দর দেখতে লাগছে দেখো মাকে। মা সবার মনের ইচ্ছা পূরণ করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবার মনের ইচ্ছাটা পূরণ করুক। আর পুজো হচ্ছে মায়ের, এতক্ষণ ধরে বসেও বাতাসও পুরানো, যেটাতে আমরা প্রত্যেক বছর সবাই প্রচুর 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 মজা করি, প্রচুর আনন্দ করি। আর এখন মায়ের হচ্ছে আরতি। তো আজকে হয়তো পুরো পুজোটা দেখতে পারবো না, প্রত্যেক বছরই পুরো পুজোটা দেখি। এবছর আমাকে একটু বাদে হয়তো চলে যাব। আর এই যে এখন মায়ের এখানে যারা মানসিক করে দণ্ডি দেওয়া, সেই দণ্ডি কাটা হচ্ছে। এখন ওই 2:30 পৌনে 3টে মতো বাজে। তো চলে এসেছি বাড়িতে। পুরো পুজোটা দেখতে পারিনি, প্রত্যেক বছর দেখি, এবারে পারিনি কারণ আগামীকাল বাড়িতে একটা বিশেষ কাজ আছে, যার জন্য অনেক রকম দায়িত্বের কাজ আছে সকাল সকালই। ওই জন্য যদি পুরো পুজোটা দেখি তাহলে সকালে ঘুম থেকে উঠতে পারবো না, সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যাবে। ওই জন্য চলে এসেছে। তো চলো এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ নয়তো সকালবেলা উঠতে দেরি হয়ে যাবে। আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদেরকে টাটা, গুড নাইট।